আহায়াচি এ বসন্তে কত ফুল ফোটে, কত পাখি গায়। আহা আজি এ বসন্তে। শিল্পীর মাত্রই গান। আমি যদি শিল্পী হতাম এই গানটা হয়তো অনেক ভালোভাবে বলতে পারতাম। যেহেতু আমি শিল্পী না, তবুও গানের কণ্ঠ আমার মনে বাজে, তাই একটু সুর দিলাম আর কি। তবে যে কারণে আমার এই গান মন থেকে, আবেগ থেকে আসতেছে, সেটা হচ্ছে এই ফাগুন ধারা। আমাদের গ্রামে এবার এসেছে ফাগুনের সেই উজ্জ্বল হাওয়া। সেই হাওয়ায় আমাদের এই বাগান হয়েছে মুখরিত এবং আনন্দিত এবং প্লাবিত। সেই আনন্দিত এবং প্লাবিত দেখতে অনেকেই মাঝে মাঝে আসে। আমার বড় ভাইও দূর থেকে এসেছে আমাদের এই বাগান ঘুরতে, যেখানে কিনা ফাগুনের বসন্তের অনেক ফুল, যেমন লেবু, লেচু, নটকন এবং আম, সব কিছুরই ফুল এসেছে। এবং প্রচুর বাতাসের কারণে সুগন্ধ যেন বিলাস করছে এই বাগানেই। শিমুল। শিমুল ফুলের কথা তো বলাই হয়নি, যেটা আমার বড় ভাই আমাকে শিখাই দিল। শিমুল ফুলও আছে। শিমুল ফুলের কথাটা একটু ব্যতিক্রম ভাবে বলতে হয়, কারণ শিমুল ফুলের যে সুন্দর দৃশ্য, মনে করেন যে উপর থেকে বাতাসটা হচ্ছে শিমুল ফুল থেকে কিন্তু প্রচুর পরিমাণে পাতা ঝরতেছে, সেই এই পাতার যে আকর্ষণ, সেটা অবশ্যই মনোরঞ্জন করে একটা দৃশ্য হতেই পারে, সেটা যে কেউ বলবে। আর লেবু লেচু, এটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। দেখাবো, কিন্তু বর্তমানে একটু বাতাসটা নাই। হোক, বাতাস আসবে। দেখেন, হালকা বাতাস। এটা হচ্ছে প্রাকৃতিক না, এটা কৃত্রিম, এটা আমার বড় ভাই দিচ্ছে। তবে ইনশাল্লাহ বাতাস আসবে, যেহেতু ফাগুন এসেছে। আমরা আমাদের বড় ভাইয়ের মাধ্যমে আমাদের বাগানটা একটু ঘুরে দেখি। দেখি বাগানে কি কি আছে, বড় ভাই দেখাক, তারপর আপনারা দেখতে পাবো। আসুন বন্ধুরা, আমরা বাগানটা ঘুরে আসি। আমি মুত্তাকিন, আমার ভাই এতক্ষণ বকবক পকপক করে গেল। আমরা এখন এই বাগান সম্পর্কে জানবো। এই বাগানটা রংপুর শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, তপধন ইউনিয়ন পরিষদের ভিতরে। বাগানটার আয়তন প্রায় 1.5 একর। বাগানে লিচু গাছ আছে, আম গাছ আছে, কিছু পরিমাণ নটকনো গাছ আছে। এছাড়াও বাগানে চতুর্দিক থেকে ঘিরে ধরা আছে অসংখ্য লেবু গাছ। যে গাছগুলো এই বাগানকে যেমন ঘিরিয়ে ধরে আছে, ঠিক তেমনই এই বাগানকে সমৃদ্ধময় করেছে। এই বাগানে পর্যাপ্ত পরিমাণ লিচু গাছ দেখতে পাচ্ছেন আপনারা, এবং সঙ্গে আম গাছও দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে কিছু লেবু গাছ দেখাচ্ছি, যদিও বাগানের চতুর কর্নারে যাওয়ার মতো পর্যাপ্ত স্পেস আমি পাচ্ছি না, তাই আপনাদেরকে বাগানের ভিতরে যে লেবু গাছ আছে তাই আপনাদেরকে দেখাচ্ছি। এই বাগানে এই বছর যে পরিমাণ লিচুর ফুল আসার কথা ছিল, গত বছর যেটা হয়েছে, এই বাগান পর্যাপ্ত পরিমাণ লিচু দিয়েছে, আম দিয়েছে, কিন্তু এবার সেই পরিমাণ লিচুর ফুল আসেনি। বলা যায় যে রংপুর শহরের প্রায় প্রতিটি বাগানেই এবার তেমন পরিমাণ লিচুর ফুল আসেনি, স্পেশালি এই বাগানটাতেই লিচুর ফুল খুব একটা আসেনি। তবে আমের ফুল এই বাগানে যথেষ্ট পরিমাণে এসেছে, যাকে বলা যায় যে হারা ভরা, হিন্দিতে যা বলা। বাগানে যে পরিমাণ আম গাছ আছে আর লিচু গাছ আছে, বন্ধুরা, আপনাদেরকে তো আমি আম গাছ আর লিচু গাছের সংখ্যাটাই বলিনি। এ বাগানে 170টা লিচু গাছ আছে, আর আম গাছ আছে প্রায় 200টা। কারণ এক্স্যাক্ট অ্যামাউন্ট আমার জানা নেই। 200টার মতো গাছ গাড়া ছিল। কিছু গাছ মারা যাওয়ার কথা, কারণ ঝড় তুফান, বৃষ্টি, বাদল, রোদ, খরা, বিভিন্ন কারণে। তবে ধরে নেন 190-180টার মতো গাছ হবে। আর নটকন গাছ আছে 100টা। আর লেবু গাছের কথা যা বলছিলাম আর কি, লেবু গাছ আছে 1200 থেকে 1300। তো বন্ধুরা, এই বাগান সম্পর্কে আপনাদেরকে আর তেমন কিছু বলার নেই। তবে এই বাগানটা মনোরমময়। যেমন কি একটু আগে আপনারা দেখলেন আমার ছোট ভাই, যে নিজে এই বাগানে পড়া পড়ছে, গান গাচ্ছে, তার বসন্ত এই বাগানেই চলে এসেছে। আসলেই বসন্ত আসার মতোই একটা বাগান। বাগানকে ঘিরে আছে নানান প্রজাতির পশু পাখি। পশু বলতে গ্রামের ছোটখাটো পশু, সরি গাইস, কুকুর, বিড়াল, বেজি, এইসব আর কি। স্পেশালি পাখির কথা বলবো। বাগানে যেহেতু পর্যাপ্ত পরিমাণ গাছ আছে, অনেক ঘন বাগান, তাই এই বাগানে প্রচুর পরিমাণ বিরল প্রজাতির পাখি আছে। যে পাখিগুলো বলবেন যে বিরল না, তারপরেও বিরল, কারণ পাখিরা এখন দেখা যায় না।
বাগানে শিমুল গাছ আছে বাগানের একদমই কর্নারে পিছন দিকে, যা আমি আপনাদেরকে বর্তমানে দেখাতে পাচ্ছি না। তো আমার ছোট ভাই নাকি আপনাদের সঙ্গে আরেকবার কথা বলবে, নিন তার সঙ্গে কথা বলুন, সে আপনাদেরকে শেষ বিদায় জানাবে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। বন্ধুরা, অধ্যাপক এম এন আরগানওয়ালা তিনি বলেছেন যে বসন্তকালে আপনারা ফলের বাগানে যান, ফুলের বাগানে যান এবং নানা পাখির সমাহারে যান, সেখানেই আপনারা বসন্তের মেইন উপলব্ধি করবেন। এবং আমি মনে হয় একটা জিনিস ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে অধ্যাপক মর্গান এম এন ঘোষ ও আগরওয়ালা তিনি বলেছেন, অন্য কেউ না। তার কথাটা দিয়ে আমি শেষ করতে যাচ্ছি আমাদের এই ফাল্গুনের হাওয়ার বাদল।